সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শকবৃন্দ, এখন শীতের সিজনে অ্যাভেলেবেল সবজি, টাটকা সবজি পাওয়া যাচ্ছে, আর এই সবজি দিয়ে আপনারা তৈরি করে ফেলুন নবরত্ন কুরমা। নবরত্ন কুরমা মানে 9 রকমের সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে। নবরত্ন কুরমা তৈরি করার জন্য প্রথমে আমি কাজু বাদাম আর পোস্ত দানা এই দুইটা বেটে রেখে দিলাম এক সাইডে। আর লাগবে দুধ, তাই আমি দুধও জ্বালিয়ে ঘন করে রেখে দিলাম। দর্শকবৃন্দ, আপনাদের কাছে চায়ের মগজ থাকলে সেটা দিয়েও আপনারা পোস্ত দানার সাথে বেটে রেখে দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি দিই। এখন আমি সবজিগুলি ভাপিয়ে নিব, এই জন্য পানি দিয়েছি চুলায় পর্যাপ্ত পরিমাণে, আর এর ভিতরে একটু লবণ দিয়ে দিলাম হাফ চামচ। আমি কি কি সবজি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রথমে ফুলকপি, তারপর মিষ্টি কুমড়া, তারপর মটরশুঁটি, তারপরে কচি লাউ, যেটা হচ্ছে যে দুধ লাউ রান্না করার মতো, ওই লাউটা নিয়েছি। আর সেই সাথে নিয়েছি বাঁধাকপি। দর্শকবৃন্দ, বাঁধাকপির পরে নিয়েছি হচ্ছে যে 2 রকম ক্যাপসিকাম, লাল আর সবুজ 2 রকমের ক্যাপসিকাম। আর সেই সাথে নিয়েছি পেঁপে সবশেষে হচ্ছে গাজর। দর্শকবৃন্দ, পানি ফুটে উঠেছে, এখন আমি এক এক করে সবজিটা দিয়ে দেবো। তো গাজর যেহেতু শক্ত সবজি, তাই সবার আগে আমি গাজর দিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, কচি পেঁয়াজ যে এগুলি আমি হচ্ছে যে পাতা সহ নিয়েছি, তো আমি আলাদা পাতা আলাদা করে কেটে আর পেঁয়াজ আলাদা করে কেটে রেখে দিচ্ছি। পর্যায়ক্রমে আমি সব সবজিগুলি দিয়ে দিছি। দর্শকবৃন্দ, এখন আমি দিয়ে দিছি ফুলকপি। আর এর একটা এই সবজিগুলি তুলে রাখার জন্য একটা বোলের ভিতরে পানি রেখেছি, ঠান্ডা পানি। দর্শকবৃন্দ, আপনারা চাইলে ফ্রিজের বরফ পানি দিতে পারেন, তো আমি এমনি নর্মাল ঠান্ডা পানির ভিতরে যে তুলে তুলে দিয়ে দিচ্ছি সব সবজিগুলি, পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে সবজিগুলি নরমও হবে না, আর সব সবজির কালারও ভালো থাকবে। চলে যাচ্ছে মূল রান্নায়। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। দিচ্ছি 3 টুকরা এলাচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি। সামান্য পরিমাণে শাহি জিরা দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি জিরা। শাহি জিরা একটু চিকন হয়, নর্মাল জিরার থেকে বেশ খানিকটা চিকন হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জিরাটা দিচ্ছি, জিরাটা হচ্ছে কতটা একটু মোটা। আমি যে কচি পেঁয়াজগুলি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলি এখন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। আর সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, দেশি রসুন যেটা, সেটা আমি কুচি করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে জিরা আর ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ। জিরা আর ধনের গুঁড়া দিয়ে আমি যে দুধ জ্বালিয়ে ঘন করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি। দুধ দিয়ে কষিয়ে নিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ দারচিনির সাথে দিয়ে দিতে পারেন। আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে পোস্ত দানা আর কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা। আর দর্শকবৃন্দ, চাইলে আপনারা এখানে চার মগজ বাদামের সাথে বেটে নিতে পারেন। আরো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন কাজু বাদাম বাটা যে বাটি, ওইটা ধুয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে আমি মশলা কষাতে হতে থাকুক, আমি পাশে চলে যাচ্ছি কাজু বাদাম আর চিজ ভাজার জন্য। তো ঘি দিয়ে দিচ্ছি প্রথমে, আমি ঘি দিয়ে তারপর আমি যে চিজ কিউব করে কেটে রেখেছি এটা প্রথমে ভেজে নিচ্ছি, আর তারপর আমি হচ্ছে বাদাম ভেজে নিব। তো এক এক করে আমি চিজগুলি দিয়ে দিলাম। সবগুলি চিজ দিয়ে আমি হালকা ভেজে তুলে রাখছি, আর তুলে রেখে এরপর আমি বাদামগুলি দিয়ে দিচ্ছি। বাদামগুলিও ভেজে এক সাইডে রেখে দিলাম। এখন পাশের চুলায় যে মশলা এটাও কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে মটরশুঁটিটা ফ্রিজে ছিল আমার সেদ্ধ করা। মটরশুঁটি দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে এখন লবণ দিয়ে দিচ্ছি। দর্শকবৃন্দ, লবণ আমি ধাপে ধাপে দিচ্ছি, একবারে সব দিচ্ছি না, তাহলে যে তরকারিটা দিব সেই তরকারির ভিতরে লবণ বেশি হয়ে যাবে, সেই জন্য ধাপে ধাপে তরকারিও দিচ্ছি, লবণও দিচ্ছি। লবণ দিয়ে সব সবজিগুলি দিয়ে দিলাম। দর্শকবৃন্দ, মশলার সাথে সবজি দুধ জ্বালিয়ে ঘন করে রেখেছিলাম, সেখান থেকে 1 কাপ পরিমাণে সহ দুধ দিয়ে দিলাম। বলক তুলা দেখেই বুঝতে পারছেন যে গ্যাস কি পরিমাণে আছে। তো দর্শকবৃন্দ, আমি আমার মনের মতো করে আমি রান্না করতে পারিনি গ্যাস কম থাকার কারণে। তো আমার তরকারিতে একটু ঝোল রয়ে গেছে বেশি। সবজি দেওয়ার পর আমি আরো কিছুটা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সেই সাথে কাঁচামরিচ। আর বাকি যে ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামটা লাস্টে সবার শেষে দিয়ে, ক্যাপসিকাম দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চামচ। দর্শকবৃন্দ, শীতের সময় এই রান্নাটা করা, শীতে সাধারণত গ্যাস সবার বাসায় কম থাকে।
দর্শকবিন্দু সবশেষে আমি দিয়ে দিচ্ছি যে ঘিয়ে বাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলি দিয়ে দিচ্ছি। খেতে অসাধারণ হয়েছে দর্শকবৃন্দ, কিন্তু চুলায় গ্যাস কম থাকার কারণে সবজিগুলি একটু ভেঙে গিয়েছে। দর্শকবৃন্দ, যে কোনো রুটি, পরোটা, নান রুটি বা পোলাও, যে কোনো ভাতের সাথেও খেতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ফ্রেশ ক্রিম। দর্শকবৃন্দ, ফ্রেশ ক্রিম যদি আপনাদের কাছে না থাকে তাহলে দুধের সর ফেটে দিয়ে দিতে পারেন, অথবা না দিলেও চলবে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কচি পাতা কেটে রেখেছিলাম সেটা। দর্শক, কচি পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবশেষে 2 চামচ ঘি দিলে দর্শকবৃন্দ, ঘিয়ের যে স্ট্রং ফ্লেভার এটা থাকবে, এজন্য লাস্টে আমি ঘি দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। দর্শকবৃন্দ, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এখন আমি সার্ভ করছি।